নমস্কার, জয় মাতারা। আজ চলে আসছি এই সপ্তাহে রাশিফল নিয়ে। মেষ রাশি কেমন থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের সবকিছু থাকা সত্ত্বেও, সবাই কাছে থাকা সত্ত্বেও কিন্তু নিঃসঙ্গতা মনে করবেন। শারীরিক সমস্যা থেকে দূরে থাকবেন এবং দূরে থাকা কোনো ব্যক্তি ঘরে ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেকারত্বের পরিমাণ বাড়বে, বেকারত্ব দিনকে দিন বাড়বে, বেকারত্বের পরিমাণ বাড়বে। অর্থাৎ আর একটা জিনিসও হতে পারে যে আয়ের থেকে ব্যয় বেশি, যে পরিমাণ আয় হবে তার থেকে দ্বিগুণ ব্যয় হবে। স্ত্রীকে নিয়ে দূরে ভ্রমণে যাওয়ার একটা কথা চলবে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হয়ে যাবে। চলাফেরার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যখন রাস্তাঘাটে চলাফেরা করছেন, যেখানে চলাফেরা করুন না কেন। মধ্যভাগে শরীরে নানান ধরনের যন্ত্রণা দেখা যাবে আর লিভারের সমস্যা বাড়তে পারে। লিভারের সমস্যা থেকে সাবধান। শুভ সংখ্যা 62, শুভ রং হচ্ছে লাল। আমাদের সঙ্গে যোগাযোগ করা ফোন নাম্বার 7430955026। যারা যোগাযোগ চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময়। রাস্তাঘাট একটু সাবধানভাবে চলবেন। চাকরিজীবীরা যারা চাকরি এখনো পাননি, চাকরি করতে ইচ্ছুক, তারা কিন্তু চাকরি পাবেন অবিলম্বে। এবং যারা কাজের জায়গায় রয়েছেন, চাকরির জায়গায় রয়েছেন, তাদের কিন্তু কাজের চাপ বাড়বে। চিকিৎসার খরচ বৃদ্ধি হবে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে অযথা বিবাদে মানসিক চাপ থাকতে পারে। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগের ব্যাপার দেখা যাচ্ছে এবং ভালো পেটের সমস্যা এই সপ্তাহে বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 37, শুভ রং হলো সাদা। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পাবেন। উচ্চাকাঙ্ক্ষী কোনো মহিলার পাল্লায় পড়বেন না, তাতে কিন্তু আপনার সপ্তাহের অর্থ নষ্ট হয়ে যাবে। গৃহে সুখ শান্তি বজায় রাখুন। প্রেমে কোনো বাধা থাকবে না। আয় উন্নতির জায়গা খুব ভালো দেখা যাচ্ছে। স্বামীর খারাপ ব্যবহারের জন্য স্ত্রীর মনোকষ্ট। গুরুজনদের পরামর্শে সেখান থেকে উদ্ধার পাবেন। সন্তানের কাজের ব্যাপারে একটু মানসিক চাপ ফেলতে পারে। গুরুজনদের শরীর নিয়ে আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে চলেছে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি হতে চলেছে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 96, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। শারীরিক অসুস্থতা বাড়বে কাজের চাপের জন্য। যেচে পরের উপকার করতে যাবেন না। ঘর বাড়ি নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের আসার জন্য কাজের চাপ বৃদ্ধি। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। জল থেকে সাবধানে থাকুন। বিয়ে নিয়ে বিশেষ আলোচনা পর্ব চলবে আপনাদের মধ্যে। এবং সপ্তাহের শেষের দিকে কি হবে, কর্মস্থানে বিপদ দেখা যাবে। কর্মস্থান থেকে সাবধানে থাকবেন যে কোনো বিষয়। শুভ সংখ্যা 64, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা চলবে। দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ কিন্তু এই সপ্তাহে সম্পূর্ণ হয়ে যাবে। কুটুমদের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে এবং খুব সুন্দর কথার দ্বারা কোনো কাজ উদ্ধার করার জন্য চাকরি স্থানে সুনাম অর্জন করবেন। শেয়ার নষ্ট হয়ে যাবে। কোনো প্রয়োজনীয় বস্তু চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে।
চাকরির স্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রেমের জন্য বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে। প্রিয়জনের কাছ থেকে আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 54, শুভ রং হচ্ছে কমলা। চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে চলেছেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। বুদ্ধির দোষে কাজের ক্ষতি। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। পিতার শরীর নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। পড়াশোনার ভালো সুযোগ আসতে চলেছে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়ে চলবে। সপ্তাহের শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে এবং হারানো দ্রব্য ফিরে পেতে চলেছেন এই সপ্তাহে। শুভ সংখ্যা 74, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে। আয় ভালোই থাকবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। সন্তানদের নিয়ে খুব নাজেহাল অবস্থা পেতে হবে না, সন্তান কথা শুনবে। সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করবেন। এই সপ্তাহে শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টার দ্বারা সেখান থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ কিন্তু দেখা যাচ্ছে। বাড়তি খরচ আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে। শরীরের কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বৃদ্ধি হবে। আপনার মধুর ব্যবহারের দ্বারাই আপনি সুনাম অর্জন করবেন। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনবে। শুভ সংখ্যা 16, শুভ রং হচ্ছে সাদা। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ধুর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। কর্মস্থানে কাজের জায়গার স্থানে কিন্তু খুব ভালো যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের পক্ষে সপ্তাহটি একদম শুভ নয়। মা বাবার সঙ্গে বিরোধ দেখা যাবে। অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন করবেন। গুরুজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসা সম্বন্ধীয় কোনো জিনিসের জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে, ঋণ গ্রহণ করতে পারেন এবং সেই নিয়ে আলোচনা চলবে। অবসাদ কাজের ক্ষতি ডেকে আনবে। কাজের জন্য দূরে ভ্রমণ করার যোগ দেখা যাচ্ছে। ধর্ম বিষয়ক কাজের উন্নতির যোগ দেখা যাচ্ছে। সামাজিক সম্মান লাভ ও সামাজিক কাজে উন্নতি বৃদ্ধি। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং হচ্ছে লাল। চলে আসছে ধনুরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। খেলাধুলা সম্বন্ধে ভালো কিছু খবর আসতে চলেছে। কর্মস্থানে বিশেষ পরিবর্তন হতে পারবে এবং হওয়ার যোগ দেখা যাচ্ছে। কোনো আত্মীয়দের জন্য ব্যবসায় ক্ষতি আসবে। সপ্তাহে প্রথমে ব্যবসায় নতুন মোড় আসতে চলেছে। বাড়িতে কোনো ভালো জিনিস বা কোনো ব্যবহারিক দামি দ্রব্য কিন্তু চুরি হতে পারে। দূরে কোনো ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে চলেছে। গুরুজনদের থেকে তর্ক থেকে সাবধান। নতুন কাজে যোগাযোগের স্থান খুব ভালো দেখা যাচ্ছে। আর সন্তান তো কথার অবাধ্য হবে না, খুব ভালো। সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময়। শুভ সংখ্যা 77, শুভ রং হচ্ছে হলুদ। চলে আসি মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে বেহিসেবি খরচের জন্য কিন্তু আপনার আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে। সন্তান সম্বন্ধীয় কোনো কাজ, অর্থাৎ সন্তানের লেখাপড়া, সন্তানের উচ্চ বিদ্যার যোগ কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। কর্মস্থানে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে এবং ব্যবসায় অর্থ সাহায্য ভালোই থাকবে এবং আপনি ব্যবসায় ভালো লাভের জায়গাও দেখা যাচ্ছে। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়িয়ে যাবে। বাড়ির সম্পত্তি নিয়ে যে বিবাদ, ভাই বোনের যে সম্পর্ক, যে বিবাদ এতদিন ধরে ঠান্ডা মাথায় ছিল, সেটা আইনি ব্যবস্থা নিতে হতে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়বে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়বে। বিপদে বন্ধুর সাহায্য নিতে হতে পারে। শুভ সংখ্যা 35, শুভ রং হচ্ছে নীল। চলে আসি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি হতে চলেছে। বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সন্তানদের নিয়ে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হবে। পেটের সমস্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে চলেছে। স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যেতে চলেছে। পুলিশ থেকে সাবধানে থাকুন। স্ত্রীর সঙ্গে কাজের ব্যাপারে আলোচনার দ্বারাই সমস্যার সমাধান করুন, অর্থাৎ স্ত্রীর সঙ্গে আলোচনা পর্ব সেরে তারপরেই কোনো কাজে হাত দিন বা কোনো ইনভেস্ট করুন কোথাও। বাড়িতে কোনো কাজের লোকের জন্য খরচ বাড়তে চলেছে এবং বিপদ থেকে উদ্ধার পেতে বন্ধু সাহায্য নিতে চলেছেন। শুভ সংখ্যা 55, শুভ রং হচ্ছে নীল। চলে আসি মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল্যকর মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের বিষয় নিয়ে বাড়তি চিন্তা করবেন না, নিজের বিষয়ের দিকে নজর দিন। খুব কাছের কারো বিষয়ে খুশির খবর আসতে চলেছে। সেবামূলক কাজে শান্তি লাভ, প্রেমের ব্যাপারে নতুন মোড় আসতে চলেছে। চিকিৎসার খরচ বাড়তে চলেছে। চাকরির স্থানে কাজে দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে। জলপথে বিপদের আশঙ্কা, আর্থিক চাপ বাড়তে চলেছে। সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা আসতে চলেছে এবং সম্পত্তি বিষয়ক ব্যাপার নিয়ে আইনি পরামর্শ নিতে হতে পারে। শুভ সংখ্যা 67, শুভ রং হচ্ছে হলুদ। তাহলে আজকের রাশিফল এই পর্যন্তই। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে 7430955026 এই নম্বরে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। ফেসবুক পেজকে ফলো রাখুন জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজকে ফলো রাখুন দেবু ঠাকুর। নমস্কার।